নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। মিঠাই গেছে স্কুলে, ওর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। স্বাগতরও পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, ও গেছে পড়তে। আর মিঠাই বেরিয়ে গেছে স্কুলে, তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। তো আমি টিফিন, জলখাবার সব কিছু করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন দুপুরে যা যা রান্না হবে সবজি কাটতে বসে গিয়েছি। আর আমি তো একা আছি, ওই জন্য একেবারে চুপচাপ, কারোর সঙ্গে হাসছিও না, কথাও বলছি না। আর এখন আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আর তারপরে দুপুরে রান্না চাপানোর আগে চানটা করে নেব। আবার মিঠাইকে আনতে যেতে হবে, ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে পরীক্ষা বলে। তো আমি সবজিগুলো কেটে নিই আর তারপরে চান টান করবো, ফুল তুলবো, ঠাকুরের সেবা দেব, এইসবগুলো আমাকে এখন করতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে সবজিটা কেটে আর তারপরে আমি চানটা করতে চলে যাব। তো বন্ধুরা, সবজিটা কেটে আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখন যাচ্ছি চান করতে। তো চানটা করব, ততক্ষণে ভাতটা আমার হয়ে যাবে। তারপরে আমি বেরিয়ে যাব মিঠাইকে স্কুল থেকে আনতে। আর স্কুল থেকে এনে বাদবাকি যা যা রান্না আছে সেগুলো সব গ্যাসে হবে, সেগুলো করব। আর ভাত আমার হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি। মিঠাইকে স্কুল থেকে এইমাত্র নিয়ে এলাম, নিয়ে এসে ওকে জামা প্যান্ট সব চেঞ্জ করে হাত মুখ ধুয়ে, আর ও স্কুল থেকে এসে ভাত খায়, তো ওকে ভাত খাইয়ে দিলাম। দিয়ে আর আমি এখানে রান্নাটা চাপিয়ে দিলাম। তো এখানে মাছের ঝাল হচ্ছে আমার, তো রান্না হয়ে গেছে। এখানে পটল আলু দিয়ে তরকারি হয়েছে, মিঠাইয়ের মাছ ভাজা, আমাদের বেগুন ভাজা, আর এখানে শোল মাছটা ঝাল করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, তার সাথে ডাল হয়েছিল। তো দুপুরের অনেকটা পরে আবার ব্লগটা শুরু করছি, তো সন্ধেবেলা। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো তাল রয়েছে, তো তালগুলোকে আমি নিয়েছি, একেবারে চেঁচে নেব। তো এখন আমি সন্ধেবেলা বসে গেছি তাল চাঁচতে। তো এখানে দেখো তালগুলো আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে তালগুলোর মধ্যে কোনো পোকা আছে কি না। তো না, তালগুলো একেবারে পরিষ্কার। আর একটুখানি খেয়ে দেখে নিয়েছি যে মিষ্টি কি তেতো, নাহলে চাঁচার পর না মিষ্টি যদি না হয় সে বেকার খাটুনি হবে। সেই কারণে আগে খেয়ে তারপরে। তো বন্ধুরা, তাল চাঁচা হয়ে গেছে, তো এখন আমি পিঠে করতে বসে গেছি। তো এখানে তালটা চেঁচে নিয়ে তারপরে আটা, ময়দা, সুজি, গুড় এইসব তাল দিয়ে আমি একটা খুব ভালো ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো সেটা দিয়েই এখন পিঠে বানাচ্ছি আমি। তো এটা হচ্ছে তালের ফুরুলি, তো এটাই করছি। তো সময় বড্ডই কম, কারণ মিঠাইকে পড়াতে হচ্ছে। এখন তো পরীক্ষা, যদিও পড়াই রোজেরই, সেটা মানে নতুন কিছু নয়। স্বাগতরও পরীক্ষা, মিঠাইয়েরও পরীক্ষা, তারপরে দিয়ে আসা, নিয়ে আসা, পড়ানো, তো সেই সবগুলো করে আর তারপরে এখনও রুটি করব, রাত্রিরে রান্না আছে। তো এইগুলোই করতে করতে অনেকটা সময় চলে যায়। তার উপর পিঠেগুলো না অনেকটা ধৈর্য ধরে করতে হয়। এই যে একটা একটা করে উল্টে পাল্টে তারপরে পিঠেগুলোকে করতে হয়। তো বন্ধুরা, পিঠে করে নিয়েছি, তারপরে করেছিলাম রুটি, তরকারি, এসবগুলো করা হলো। আর ভিডিও করার সময় পাইনি, কারণ তোমাদের দাদাভাই যাবে জল ঢালতে। তো শ্রাবণ মাসে জল ঢালা, পূর্ণিমাতে জল ঢালবে, রাখি পূর্ণিমায়। তো আজকে এখন বাজে রাত্রি 10টা। তো তোমাদের দাদাভাই একেবারে খেয়ে দিয়ে আর রেডি হয়ে গেছে। এই ড্রেসটা প্রতি বছরই পরে জল ঢালতে যায়। জল ঢালতে যাওয়ার জন্য ড্রেসটা কেনা, এটাকে আবারও কেচে তুলে রেখে দিই। আর বাড়ি থেকে না সব রেডি করে নিয়ে যাচ্ছে, দুধ, তারপরে সিদ্ধি, মধু, ঘি, এইসবগুলো একটা পরিষ্কার জায়গার মধ্যে মিশিয়ে নিয়ে যাচ্ছে। খালি গঙ্গা চান করবে আর জলটা তুলবে, তুলে তারপরে এগুলো ওর মধ্যে মিশিয়ে দেবে। তো পেরিয়ে যাচ্ছে। তো আমাদের সকলেরই রাত্রিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বেরোবে বলে রেডিও প্রায় হয়েই এসেছে। তো আমি ওই জন্য একটু ভিডিও করে দেখাচ্ছি যে দেখো। আর তোমরা কে কে শ্রাবণ মাসে জল ঢালতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো এখনও পর্যন্ত কোনো দিনই যাইনি, তো জানি না কবে সৌভাগ্য হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।